আসলে দুর্ভোগ তো কিছুটা হচ্ছে, কারণ হচ্ছে যে গাড়ি আসছে না, আবার মানে সব রাস্তা, বিশেষ করে এই জায়গাটা হচ্ছে বেশি প্রবলেম আর কি। চারদিক থেকে গাড়ি আসে, আবার অফিসে যে যাবো, নেট শুনেছি যে নেট আর কি চালু করে দিয়েছে। এখন কতটুকু চালু হয়েছে, আমার বসের সাথে কথা বলেছি, বললো যে আস্তে আস্তে আসেন। তো আমার মনে হয় স্বাভাবিক হলে আমাদের জন্য ভালো হয়, না হলে প্রবলেম হয়ে যাচ্ছে আর কি সব মিলিয়ে। যেমন গাড়ি পাচ্ছি না, আমি অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, ওইখানে দাঁড়িয়েছিলাম, কেন গাড়ি পাচ্ছি না আর কি। এখন সঠিক সময় গাড়ি পাবো কিনা বলা যাচ্ছে না। উঠছি 12 নম্বর থেকে, গাড়ি ঘুরে দিচ্ছে আগারগাঁও থেকে, গাড়ি ঘুরে একসাথে ফেলে দিতেছে। আমরা ফার্ম গেটে যাইতে পারতেছি না, অফিস করতে পারতেছি না। অফিস 11টার তো অফিস, 11 পৌঁছতে পারতেছি না, অফিসে হইতেছি না। আবার ওখানে ভাঙচুর হইতেছে, মারামারি হইতেছে সামনে, এই সামনে এই জানি না কারা কোন পোলাপানের সামনে মারামারি করতেছে। ঠিক আছে, ওখান থেকে আবার ওখান থেকে নাইমিয়া, বাসাতে নাইমিয়া আবার ব্যাক করে আবারও বাসার দিক ফেরত দিতেছি। কয়টা দিন পরে মাত্র বের হয়েছি, কিন্তু এখন বের হয়েও ঠিক মতো গাড়ি পাইতেছি না। আর কি একটা অবস্থা, 11টা বাজে কোর্ট বের হয়েছি, দেখেন এখন এই দিকটা রাস্তা বন্ধ, ওই দিকে রাস্তা বন্ধ, গাড়ি পাইতেছি না। ঠিক মতো যে কোর্টে যাব, সেই কোর্টে আজকে বেল হিয়ারিং আছে 2টা। এখন বেল হিয়ারিং করতে পারবো কি না, মানে একটা বাজে অবস্থার মধ্যে আছে। আবার ওনার আপিল শুনানি আছে। এখন ঘটনা হইতেছে যে হয়তো আরও 2 দিন থাকতো কারফিউ, 2 দিন থাকলে আমরা একবারে রবিবারে বের হইতাম। কিন্তু এই যে ছাইরা গাড়ি নাই, তারপরে টাইম মতো যাইতে পারতেছি না, রাস্তা বন্ধ, এটা তো আরও জনদুর্ভোগ। বাসায় থাকতাম, কি করবো বলেন। এখন আমাদের অবস্থা হয়ে গেছে আসলে দুর্বিষহ অবস্থা। এদিকেও যাইতে পারি না, সামনেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না। মিরপুর থেকে আসছি, অফিসে যাচ্ছি। আসলাম হলো মিরপুর 1 থেকে এই দিশারি গাড়ি, এখানে এসে জ্যাম খেয়ে গেছে আর কি। এটা ওদিক দিয়ে ঘুরে আসতে তো সমস্যা, অফিসের 11টায় পৌঁছাইতে হবে, এই টেনশন আছে। এখন হেঁটে যাচ্ছি, বিকল্প দেখি কী করা যায়। গাড়ি আমরা শ্যামলীর থেকে আসতেছি, শ্যামলীর থেকে এদিকে পুরোটাই বন্ধ, এদিকে আধা ঘন্টার উপরে বসে আছি, তারপরেও বন্ধ। আমরা কোর্টে যাব, কোর্টের সময় 11টায় মামলা আছে। এখন কীভাবে যে সেটাই বুঝতে পারছি না এখন এই পর্যন্ত। এই বিষয়টা একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু কারফিউটা শিথিল করা হয়েছে, সুতরাং আমাদের যাতায়াতের ব্যবস্থাটা একটু শিথিল করা হোক, যেন আমরা নির্বিঘ্নে সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। ধন্যবাদ। এখন আমার এখানে তো 9:10, আমি কেমনে পৌঁছাবো আমার ব্রাঞ্চে? আমি কেমনে ওপেন করবো, কেমনে সিস্টেম চালু করবো? একটা রাস্তা বন্ধ, একটা খোলা, একটা বন্ধ, একটা খোলা, এইভাবে তো জ্যাম লাগে রয়েছে। কবে ছুটবে এর তো কোনো ইয়ে নেই। আবার 3টা বাজে আবার ঘরে ফিরতে হইব। তা এই শর্ট টাইমের মধ্যে হাঁটা ছাড়া উপায় নাই। এখন কোন দিক দিয়ে ঘুরবো আমরা? প্রতিটা রাস্তায় তো বন্ধ। অফিস 11টার সময়তে, কিন্তু কোনো গাড়ি তো পাইতেছি না। এদিক গেলে ওদিক, ওদিক গেলে সেদিক, সবই তো বন্ধ রাস্তাঘাট। অফিসে এসে মানে ফার্স্টেই আমি মানে বুথে ঢুকলাম আর কি। আমি এখনই ট্রাই করছি। এর আগে যখন ঝামেলা ছিল, এই অবরোধ ছিল, তখন আমি ট্রাই করছি। আমি তখন টাকা তুলতে পারি নাই। ইভেন আমি অনেক প্রবলেম ফেস করছি। তখন আমি লোন করে টাকা নিয়ে তারপর আমার চলতে হয়েছে এই সমস্যাগুলো। আর এছাড়া বুথে কিছু কিছু জায়গায় অনেক সময় টাকা দিচ্ছে, অনেক বুথে টাকা দেয় না, এই ধরনের প্রবলেম শুনছি। কিন্তু আমি অনেকবার বুথে গেছি, কিন্তু আমি টাকা তুলতে পারি নাই। চেষ্টা করছি অনেকবার, প্রায় 4 থেকে 5 দিন আমি ট্রাই করছি, কিন্তু আমি তুলতে পারি নাই। আমি আজকে তুলতে পারছি, এই আর কি। এখন পর্যন্ত মনে হইতেছে স্বাভাবিক, কিন্তু 5 মিনিট পরে কি ঘটবে এটা তার আসলে বলতে পারতেছি না। হ্যাঁ, এটিএমের কথাই বলতেছি, আমিও এটিএমের কথাই বলতেছি। এখন তুলতে পারতেছি না। একটা গন্ডগোল ঘটলে দেখা যায় ব্যাংক বন্ধ, বুথ বন্ধ, তখন তো আর টাকা তুলতে পারবো না। তো এই আর কি, এখন স্বাভাবিক আছে।